অন্যদিকে নিউ আলিপুরে বিশ্বাস ব্রাদার্সের ফ্ল্যাটে তল্লাশি। এখনো পর্যন্ত আপনাদের জানাবো যে বেশ কয়েক ঘন্টা হয়েছে তল্লাশি অভিযান চলছে। নিউ আলিপুরে বিশ্বাস ব্রাদার্সের ফ্ল্যাটে চলে গিয়েছে পুলিশ। একেবারে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। তোলাবাজির মামলায় সৌরভ বিশ্বাসকে সঙ্গে নিয়ে তল্লাশি। এই ফ্ল্যাটেই পরিবার নিয়ে থাকতেন সৌরভ বিশ্বাস। তল্লাশিতে নিউ আলিপুর থানার পুলিশ। আপনারা জানেন যে সৌরভ বিশ্বাস যার অঙ্গুলি হেলনেই কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি চলতো এবং সেখানে কিন্তু তিনি হর্তাকর্তা বিধাতা। তল্লাশিতে নিউ আলিপুর থানার পুলিশ এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, তুমি কিছুক্ষণ আগে জানাচ্ছিলে যে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো তল্লাশি অভিযান চলছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে। কি কি আপডেট উঠে এলো মৌমিতা এখনো পর্যন্ত? দেখো, একেবারে নিউ আলিপুরে শাহপুর কলোনিতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের যে ফ্ল্যাট রয়েছে সেখানে দুপুর 12টার কিছু সময় পর থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং নিউ আলিপুর থানার পুলিশ তারা সরাসরি নিয়ে এসেছেন ফ্ল্যাটে স্বরূপ বিশ্বাসকে এবং তাকে সঙ্গে রেখেই যাবতীয় জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযান চলছে। যে ছবি দেখাচ্ছিলাম যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে সঙ্গে রেখে কিন্তু সেই তল্লাশি অভিযান চলছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে বেশ কিছু মিস্ত্রিকে নিয়ে আসা হয়েছিল পুলিশের তরফ থেকে, কাঠের মিস্ত্রিকে নিয়ে আসা হয়েছিল এবং সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই আবাসনে স্বরূপ বিশ্বাসের যে 2টি ফ্ল্যাট রয়েছে 2টি ফ্লোরে, সেই ফ্ল্যাটের ভিতরে একাধিক গুপ্ত ঘরের হদিশ মিলেছে এবং সেখানে ডিজিটাল লক রয়েছে। অর্থাৎ সেই ডিজিটাল লক খোলা না গেলে কিন্তু কোনোভাবেই সেই ঘরে প্রবেশ করা সম্ভব নয় এবং যে কারণেই পুলিশের তরফ থেকে সেই মিস্ত্রিকে নিয়ে আসা হয়েছিল। অনেক চেষ্টা করা হয়েছে সেই লক খোলার জন্য, তার কারণ তদন্তকারীরা মনে করছেন যে ঘরের ভিতরে যে আলাদাভাবে যে ঘর তৈরি করা হয়েছে বা যে গুপ্ত ঘর তৈরি করা হয়েছে সেখানে বেশ কিছু তথ্য প্রমাণ থাকতে পারে বা বেশ কিছু এভিডেন্স থাকতে পারে, যেটা মূলত যে কারণে তুমি জানো যে তোলাবাজির মামলাতেই মূলত এই তল্লাশি অভিযান। সেক্ষেত্রে সেই সংক্রান্ত বিষয়ে তদন্তকারীরা সেই বিষয়গুলো খতিয়ে দেখতে চাইছেন যে এইভাবে কেন আলাদাভাবে সেপারেট লক রাখা হলো, ডিজিটাল লক বা তার ভিতরে আলাদা ঘর তৈরি করা হয়েছে এবং যে কারণে মিস্ত্রি নিয়ে আসা হয়েছিল এবং তাদেরকে দিয়ে লক খোলানোর চেষ্টা করা হয়। তবে যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত সেই ডিজিটাল লক কিন্তু খোলা যায়নি বা লক ভাঙাও যায়নি। সেক্ষেত্রে তদন্তকারীরা যে তল্লাশি করছেন বা জিজ্ঞাসাবাদ করছেন তারা কিন্তু একটা পর্যায় পর্যন্ত তদন্ত এগিয়ে নিয়ে যেতে পেরেছেন, তার পরবর্তীতে তারা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছেন বা এই যে আলাদাভাবে যে ঘরের মধ্যে যে ঘর রয়েছে সেই ঘর খোলা না গেলে পরবর্তী ক্ষেত্রে তল্লাশি বা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে এবং যে কারণে এতটা দীর্ঘ হয়ে যাচ্ছে সেই তল্লাশি অভিযান। তার কারণ আমরা দেখছি দুপুর 12টার পরেই নিয়ে আসা হয় স্বরূপ বিশ্বাসকে, তখন থেকে দীর্ঘ তল্লাশি বা জিজ্ঞাসাবাদ সমস্তটাই চলছে। তবে কিছুটা পরে গিয়ে যে আলাদাভাবে যে গুপ্ত ঘর বা যে সেপারেট যে ডিজিটাল লক দেখা যাচ্ছে সেইগুলোকে খোলারই চেষ্টা করছেন তদন্তকারীরা এবং ইতিমধ্যেই স্বরূপ বিশ্বাসকেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে পুলিশ হেফাজতে রয়েছেন স্বরূপ বিশ্বাস, তাকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং তোলাবাজির যে অভিযোগ রয়েছে অর্থাৎ টলিউডের টেকনিশিয়ান থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিদেরকে কাজ পাওয়ার বিনিময়ে যে টাকা চাওয়া হতো বা যে বিপুল অঙ্কের যে তোলাবাজি করেছেন স্বরূপ বিশ্বাস, সেই অভিযোগের ক্ষেত্রেই মূলত এই তল্লাশি অভিযান এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে স্বরূপ বিশ্বাসকে একেবারে সঙ্গে নিয়ে এসে তার শাহপুর কলোনির যে ফ্ল্যাট রয়েছে, যে ফ্ল্যাটের নিজেদের পরিবারকে সঙ্গে নিয়ে অর্থাৎ স্ত্রী জুই বিশ্বাস এবং সন্তানদের সঙ্গে নিয়ে স্বরূপ বিশ্বাস এই ফ্ল্যাটেই থাকতেন, সেখানে কিন্তু স্বরূপ বিশ্বাসকে সরাসরি অর্থাৎ সশরীরে তাকে নিয়ে আসা হয়েছে এবং এই তদন্ত প্রক্রিয়া বা তল্লাশি অভিযান কিন্তু চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা। দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জানাচ্ছিলে যে ধৃত স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটের ভিতরে গুপ্ত ঘরের একটা হদিশ মিলেছে, অর্থাৎ ঘরের ভিতর ঘর, কিন্তু সেই ঘরের ডিজিটাল লক খোলার জন্য যে মিস্ত্রিকে নিয়ে আসা হয়েছিল অনেক চেষ্টা করেও সেই ডিজিটাল লক তিনি খুলতে পারেননি। তিনি কি জানাচ্ছেন এ বিষয়ে? দরজা ভেঙেছে আর কিছু না। কটা দরজা? একটাই দরজা ভেঙেছে। কোথা থেকে আসেন আপনি? আমি কাঠ মিস্ত্রি। আচ্ছা, পুলিশ ডেকেছিল? হ্যাঁ, পুলিশই ডেকেছিল। আমাদের ডেকেছিল, একটা দরজা লক ছিল, সেই দরজাটা খোলার কথা বলেছে পুলিশ থেকে, আমরা দরজাটা খুলে দিয়েছি, আর বেশি আমরা কিছু জানি না। এমনি ঘরের দরজা না লকার কোনো? ঘরের দরজা অ্যাডভান্স লক, অটোমেটিক লক, অ্যাডভান্স লক করা ছিল। হাতে তৈরি হয়, আচ্ছা, মেশিনে তৈরি হবে আর ভেঙে দিয়ে বার করতে হবে। আচ্ছা, ভেঙে দিয়ে বার করতে হবে, পাবো না, ওনার জানালাম
খবর অফিসে তা বলছে। একদমই মৌমিতা, তুমি যেমনটা জানাচ্ছিলে যে একেবারে ঘরের ভিতর ঘর এবং সেটা কোনোভাবেই কিন্তু শত চেষ্টা করেও সেই ডিজিটাল লক এখনো খোলা যায়নি, কিন্তু গুপ্ত ঘরে কি আছে সেটাই এখন বড় প্রশ্ন, যার জন্য কিন্তু তল্লাশি অভিযান অনেকটাই দীর্ঘায়িত হচ্ছে এবং এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। মৌমিতা, দেখো একেবারেই তাই, এবং এটা নিয়ে কিন্তু আবারও নতুন করে রহস্য ঘনীভূত হয়েছে। তার কারণ স্বরূপ বিশ্বাস তার ফ্ল্যাট, যে ফ্ল্যাটে তিনি নিজে থাকতেন তার পরিবারকে নিয়ে, সেখানে কি এমন আলাদা করে সে প্রয়োজনীয়তা পড়লো যেখানে তার ফ্ল্যাটের ভেতরে তিনি আলাদা করে ঘর তৈরি করেছেন, এবং শুধুমাত্র ঘর তৈরি করাই নয়, সেটা একেবারে ডিজিটাল অ্যাডভান্স ডিজিটাল লক সিস্টেমের মাধ্যমে সেই ঘর একেবারে তালাবন্ধ অবস্থায় রয়েছে, যেখানে সাধারণভাবে কেউ প্রবেশ করতে পারবে না। সেই ডিজিটাল লক যে সিস্টেম রয়েছে, যেখানে আমরা জানি যে একাধিক পাসওয়ার্ড থাকে, পাস কি থাকে, সেগুলো দিয়েই কিন্তু সেই ভিতরে প্রবেশ করা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম অত্যাধুনিক ব্যবস্থা, এত গোপনীয়তা কেন, সেটা নিয়ে কিন্তু নতুন করে আবারও রহস্য ঘনীভূত হয়েছে। এবং তাহলে কি কোনো তথ্য প্রমাণ, কোনো নথি, কোনো গুপ্ত জিনিস সেখানে রাখা রয়েছে, যেটা এই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এভিডেন্স হয়ে উঠতে পারে? সেই বিষয়গুলোও কিন্তু তদন্তকারীদের ভাবাচ্ছে এই মুহূর্তে, এবং সেই কারণেই তারা যখন স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে প্রবেশ করেন তাদের কিন্তু একেবারে কার্যত স্তম্ভিত হতে হয় বা একেবারে চক্ষু চরকগাছ হয়ে যাওয়ার মতো অবস্থা। তার কারণ সাধারণভাবে আপাততভাবে দেখতে সাধারণ একটি ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের ভেতরে এইরকম অত্যাধুনিক ব্যবস্থা রাখা হয়েছে, তাহলে কি এখানেও কোনো রকম কিছু আলাদাভাবে কিছু গোপনীয় করে রাখার কোনো বিষয়, এখানেও কি কোনো কিছু নথিপত্র বা কোনো টাকা পয়সা, নগদ, সেগুলোকে কি আলাদাভাবে রাখার একটা ব্যবস্থা ছিল? সেই প্রশ্নগুলো তদন্তকারীদের ভাবাচ্ছে, এবং যে কারণেই তারা মিস্ত্রি নিয়ে আসেন। অনেকক্ষণ চেষ্টা করা হয়, কিন্তু তারপরেও যে বক্তব্য আমরা শোনালাম, ঘরের দরজা ভেঙে তারা ফ্ল্যাটে প্রবেশ করেছেন ঠিকই, কিন্তু ডিজিটাল লক কিন্তু এখনো পর্যন্ত ক্র্যাক করা যায়নি, বা সেই অ্যাডভান্স ডিজিটাল লক কিন্তু এখনো পর্যন্ত যার জন্য খোলা যায়নি। এখনো দীর্ঘায়িত হচ্ছে অভিযান, এখনো তল্লাশি অভিযান চলছে। আপাতত ধন্যবাদ মৌমিতা, আমরা আবারও আপডেট নেব তোমার কাছ থেকে। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। এখানে এই প্রশ্ন যে এত গোপনীয়তা কিসের, কেন এত আধুনিক ব্যবস্থাপনা, সে নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। এদিকে স্বরূপ বিশ্বাস এবং প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কাজে যথেষ্ট ক্ষুব্ধ সাধারণ মানুষ, তারা বিরক্ত। কি বলছেন তারা, শোনাবো। কোনোদিনও হেল্প করেনি, কোনোদিনও হেল্প করেনি কাউকে। এই যে এত বড় করোনা গেছে, ওর বউ তো সামনে হাত দিয়ে বলতে পারতো যে আমি আছি, কিচ্ছু বলেনি। আমরা একটা আতঙ্কে ছিলাম করোনায়, এই হলো কথা। কিন্তু পাড়ায়, আমাদের পাড়ায় ঝামেলা বললো একজন, এখানে বললো যে ভোটের আগে, ভোটের পর ভোট মিটে গেলে দেখে নেব, এরকম হুমকি এসেছে। সেটা শুনেছি, আমি দেখিনি, মানে আমরা তো ঘরে দেখিনি, শুনেছি। অনেকেরই সেম বক্তব্য, আমাদেরও সেম বক্তব্য, বাড়ির কাজ করো সেটা জন্য টাকা চেয়েছে, তো আমরা দেইনি, সেটা আলাদা কথা। দেবো কেন দেবো, নিজের ঘরে কাজ করানোর জন্য আমরা কেন টাকা দেবো? বাট ওই আর কি, সবার কাছেই এরকম না, তাদের লোকজন, তাদের লোক দিয়ে অবভিয়াসলি। এতদিন আপনারা বলতে পারেননি কেন? মানে তারা কি ভয়, সবারই ভয় থাকে না একটা থ্রেট কালচার। দেখুন আমার বাড়িতে বয়স্ক বাবা মায়, তাদের যদি কিছু হয় সেটার দায়িত্ব কে নেবে? আমাকেই নিতে হবে। তো আমাকে তো তখন সরকার দেখবে না, কারণ তাদের নেতার এগেনস্টে আমি কথা বলেছি। তো অবভিয়াসলি তখন সবাই একটা ভয় কাজ করে, সেই ভয়ে অবভিয়াসলি কাজ করে, তখন আমি চুপ করতে থাকি। ওদের দুদিন আগে ওদের যে কাজের মহিলা এসেছিল, তার স্বামীকে নিয়ে এসছে, জানেন, 3 মাসের মাইনে দেয়নি। তারা তো সাধারণ মানুষ, 3 মাসের মাইনেটা পর্যন্ত দেয়নি। ও সরকার কাছে নিতে চায়, দিতে জানে না। কারো বাড়ির সামনে যদি বালি ইট পড়তো না, তারা উনি টাকা চাইতো। কারো বাড়ির গেটের কাজ হলে পরে টাকা চাইতো। এই ধরনের সেই লোক। এরকম এলাকায়, এরকম নিউলিপুরে প্রতি বাড়িতেও করেছে। আপনারা সবাই মানে অসুবিধা? হ্যাঁ, অসুবিধা তো আছেই, অসুবিধা খুবই ভোগ করেছে।